গজলটা ভাইরাল হওয়ার কারণে আমাকে 5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে একটা গজলের জন্য, জানেন? কারণ ওই গজলটা একটা সুরে আমি নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ওই মানে চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে। আমার আপনারা জানেন সারা ভারতের মধ্যে আমার সবথেকে বড় চ্যানেল, আমার চ্যানেলের নাম SM নজরুল প্রোডাকশন, মানে SMN প্রোডাকশন। আমার দুটো অলরেডি কপি এসে গেছে। আমি একটা গজল লিখেছিলাম, আমার গজলটা বিশ্ব ভাইরাল হয়েছিল। এই গজলটা ভাইরাল হওয়ার কারণে আমাকে 5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে একটা গজলের জন্য, জানেন? কারণ ওই গজলটা একটা সুরে আমি নিয়েছিলাম, যার জন্য। আর এইটা একটা গানের সুর ছিল, এই গানটা গিয়েছিল মোহাম্মদ রফি। কবে গিয়ে গেছে? এখন প্রত্যেকের হাতে মোবাইল, আমার কথাটা মিলিয়ে নেবেন। ওই গানটার টোটাল ভিউ হচ্ছে 77 মিলিয়ন, 77 মিলিয়ন ভিউ মোহাম্মদ রফির ওই গান। আর আমি যখন ওতে গজল লিখলাম, আমার গজলের ভিউ হচ্ছে 112 মিলিয়ন। মানে গান 77 মিলিয়ন, কবে রফি গিয়ে গেছে, তাকে ওভারটেক করে 112 মিলিয়ন, যার জন্য 5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে। ওই গজলটা সবার মুখে মুখে হয়েছিল। ইউটিউব শুধু নয়, ইউটিউব, গুগল প্রিমিয়ার থেকে শুরু করে যত নেট জগতের প্ল্যাটফর্ম আছে, সমস্ত প্ল্যাটফর্মে হিট হয়েছিল। ওই গজলটা সবাই জানেন, আপনারাও জানেন। কি আপনারা জানেন না? হ্যাঁ জানো। আমি একটা লাইন বলবো, তোমরা একটা লাইন বলবে। আমার গজলটা সবাই জানে, আপনারা জানেন। আমি ওই জন্য একটা লাইন বলবো, তারপরের লাইন আপনারা বলবেন। আমি বলেছিলাম কুরআন মধুর বাণী, বলো বলো বলো, দেখেছেন? আমি বলেছিলাম কুরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, কলবে রাখো না ঈমান, আমার মন ভরে যায় কুরআন মধুর বাণী। এই গজলটা আমার মেয়েকে দিয়ে আমি গাইয়েছিলাম, বেবি নাসরিন। আপনারা জানেন, খুললেই যে এখন ভারতবর্ষের মধ্যে 1 নম্বর নক্ষত্র। ওর একটা গজলে খরচ হয় 20,000 থেকে 25,000 টাকা, শুধু শুটিং খরচ হয়। এবং ও যে গজল করে, প্রত্যেকটা গিফট বিভিন্ন কোম্পানিরা স্পন্সর দেয়। মানে ওর জুতো, পোশাক, কাপড় চোপড় থেকে, এবং কোম্পানি যে পোশাক পরে তার জন্য আলাদা পয়সা পায়। সব আপনার দান, আপনার দোয়া। আমি তো বাবা বুড়ো হয়ে গেছি, সেই গজলের গলাও নেই। এখন আমার ছেলে আরিফ সাগর, নেটে পাবেন, 18টা ভাষায় নাচ পড়ে, 18টা ভাষা, ইংলিশ, তেলেগু, মালায়ালাম, ভোজপুরি, গুজরাটি। পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে যারা 3-4টে ভাষা জানে। এই 18টা ভাষায় নাচ পড়ে। আপনি যদি সার্চ করেন যে আরিফ সাগর ইংলিশ গজল শুনবো, আরিফ সাগর তেলেগু গজল শুনবো, আরিফ সাগর ভোজপুরি গজল শুনবো, সব পাবেন ইউটিউবে। এখন সব আছে, কারণ এখনকার ক্যাসেটের জামানা নেই। তো তখন একটা জামানা ছিল। এখন আমরা বুড়ো হয়ে গেছি। 36 বছর আমি জলসার জগতে ছিলাম, 36 বছর। আল্লাহ কোনো কিছুর এখন কমি রাখেনি, সব পরিপূর্ণ করে দিয়েছে। যার জন্য এখন ওয়াজটা খুব কম করে দিয়েছি শোনা। এখন সব জায়গায় যেতে পারি না, তবে কিছু কিছু খাস জায়গা আছে, যারা নাছোড় বান্দা তারা তো ছাড়বে না, সেখানে যেতে হয়। তবে তাও খুব কম। এখন খুব হিসাব করে চলতে হয়। বয়সও ধীরে ধীরে বাড়ছে, কারণ আমি জানি আমারও সময় হয়ে এসেছে। আমি আজ আছি, কালকে নাও থাকতে পারি। কোন মুহূর্তে আজরাইলের আমার ডাক এসে যাবে, তাই আগে থেকে তৈরি হয়ে যেতে হবে। আর একটা আপনাকে কথা বলি, নবীর মুহাব্বতের মানুষ হতে হবে। নবীকে যদি ভালো না বাসেন, কিছুই আপনার কাজে লাগবে না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, ওই যে আমার ভাই বলল না, कलमा पढ़ने वाले मुसलमान हो नहीं सकता, बेगैर मुर्शिद से खुदा मिल नहीं सकता। বুঝলেন না? এই জন্য ওসিলা আপনাকে তালাশ করতে হবে। এই ওসিলা যদি না থাকে তো সব বেকার। এই যে বায়াত রিজওয়ান আমার রাসূলের জামানা থেকে আছে। প্রত্যেকটা বেঈমান মুশরিক আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়েছেন, তাই না বাপ? হ্যাঁ, হয়েছেন। একটা অনুরোধের একটা কথা আমাকে এখানে সবাই ফরমাইশ করেছিলেন, বা
বলছে একজন একটা গজল লিখেছে, কিন্তু 4-5 জনের আলাদা ফরমাইশ। সেই ফরমাইশটা কি, যে আল্লাহ কিভাবে প্রকাশ হলেন ওইটা বহু আগে আপনি বলেছিলেন, সেটা একটা ছন্দ আপনাকে বলতে হবে। আমি বলছি শোনেন, যখন আসমান জমিন হাওয়া বাতাস নদ নদী পাহাড় পর্বত কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এক আল্লাহ আছেন, আল্লাহ শূন্যে ভাসমান। আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে। আচ্ছা, একা একা কি প্রকাশ হওয়া যায়? যায় না। তাহলে প্রকাশ হতে গেলে মাধ্যম লাগে, ওসিলা লাগে। যে মানে না তার কথা বাদ দাও, ও বেটা জানে না, কারণ ওসিলা ছাড়া কিছু হয় না। আমি যে এখানে এসেছি, আমার গাড়ি যদি না থাকতো আমি আসতে পারতাম না, গাড়িটা আমার ওসিলা। আমি যে কথা বলছি মাইক্রোফোনে, মাইক্রোফোন যদি না থাকতো তাহলে আমার কথা জোরে হতো না, মাইক্রোফোনটা আমার ওসিলা, তাই না? আরে বেটা, প্রত্যেকটা জিনিস ওসিলা। অনেক মানুষ আছে বলতে ওসিলা ফসিলা মানি না, যা মানি সব ডাইরেক্ট আল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর কোরআন নাজিল করেছেন আপনার আমার জন্য, তাই না? এই কোরআনটা মানুষের জন্য নাজিল হয়েছে, তো এই কোরআনটা কি আল্লাহ ডাইরেক্ট আপনাকে দিয়েছে? কি বিয়াদবের মতো কথা বলে। আল্লাহ প্রথমে দিয়েছে ফেরেশতা জিবরিল আমিনকে, জিবরিল আমিন এসে আমার রাসূলকে দিয়েছেন, রাসূল তার উম্মতের মধ্যে বিতরণ করেছেন, তাই না? তাহলে এখানেও মাধ্যম, ঠিক না ভুল? ঠিক না ভুল? তাহলে প্রত্যেকটা জিনিসের মাধ্যম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। রাসূল বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, তুমি আমার বন্ধু, বলে না? বলে না? বলেছে। তাহলে একজন একজনের পরিচয় দেওয়া লাগে। আমি এসএম নজরুল, আমাকে একজন বললো আসছে এসএম নজরুল, তাই আপনারা জানলেন। উনি যদি বলতো এখন আসছে সুলেমান সাহেব, লোকে বলতে এটা সুলেমান সাহেব, যারা আমাকে চেনে না এটা বলতো না? তাহলে পরিচয় দেওয়া লেগেছে। তাহলে যে কথাটা অনুরোধ করেছেন খুব মূল্যবান কথা, কোনো বক্তার মুখে শুনবেন না, শুধু আমি বলেছিলাম, ক্যাসেটেও বলেছিলাম, আপনাদের সামনে বলছি। আসমান জমিন কিছু নেই, আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে, এমন ভাবে প্রকাশ হবে। তাই আল্লাহ কি করছে দেখুন,